সাবেক সভাপতি, সাথে আছেন জিয়া যুব দলের নেতা, আর আরো আছেন হচ্ছে নব্বই, এরকম অনেকেই এর সাথে জড়িত আছেন। অনেকে হয়তো নাম আমি জানি, অনেকে নাম জানি না। আচ্ছা, আপনি যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন ভূমিদস্যুতা, আপনার কথা অনুযায়ী মনে হচ্ছে যে পুলিশের কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা রফিক এটার সাথে মূল পেশি শক্তি হিসেবে কাজ করছে। তো আপনারা কি জানতে পেরেছেন যে রফিকের সাথে এই ভূমিদস্যু অভিযুক্ত যারা আপনারা করছেন তাদের সাথে কানেকশন কি, কোনো আত্মীয়তার সম্পর্ক আছে না কি কোনো শুধুই স্বার্থের সম্পর্ক? এবং সেটা যদি আপনারা পেয়ে থাকেন তার বিরুদ্ধে আপনারা কোনো অভিযোগ করেছেন কিনা, এবং বিভাগীয় কোনো জায়গায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বা আইজিপি দপ্তর বরাবর এই বিষয়টা অবগত করেছেন কিনা, কোনো জায়গায় আপনারা মামলায় তাকে অভিযুক্ত করেছেন কিনা? আচ্ছা, প্রথমত আমি বলেছি যখন আমাদের এই যে লোকরা যে ঘটনাটা ঘটায় তখন তারা নামটা তার ব্যবহার করে আসছেন। যেহেতু আমি প্রত্যক্ষ ওনার ব্যাপারে ঘটনাটা দেখতে পাইনি, তখন আমরা যখন মিডিয়ার সাথে স্টেটমেন্ট দিয়েছি তখন আইজিপির নামটা আমরা উল্লেখ করিনি। কিন্তু পরবর্তীতে যখন মামলাগুলো হতে থাকে একের পর এক, তখন তো এটা স্পষ্টত বোঝা যাচ্ছে যে এর পেছনে কোনো লোকের বিস্তার করছেন। তো যখন আমরা খোঁজ খবর নেই তখন জানতে পারি যে এই যে ফারুক সাহেব তিনি মামলা দায়েরের ব্যাপারে বা আমাকে হেনস্থা করার ব্যাপারে বিভিন্ন পুলিশ কর্মকর্তাদের চাপ প্রয়োগ করছেন এবং বিভিন্ন জায়গায় গিয়ে মোবাইলে সরাসরি আইজিপির ফোনে ধরিয়ে দিচ্ছেন। এরকম দু একটা জায়গায় আমরা প্রচুর লোকজন উপস্থিত ছিলেন এবং তারা প্রত্যক্ষ সাক্ষী হিসেবে আছেন। তারা জানানোর পরে আমরা বুঝতে পারি যে এর সাথে সম্পূর্ণভাবে জড়িত। তখন আমরা এই ব্যাপারে অভিযোগ আনি। এখন আপনি অভিযোগের যে কথাটি বললেন, আজকে আমরা সম্পূর্ণ সম্মেলন করেছি, পরবর্তীতে অবশ্যই আমরা বিভাগীয়ভাবে তাদের বিরুদ্ধে অভিযোগে যাব। ধন্যবাদ। তার স্ত্রী যে সম্পদের মালিকানা হয়েছে তাদের মাধ্যমে, এটার কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? এটা ওনার আইনাধিকার সাইজ দিলে পাওয়া যাবে, মালিকানার মধ্যে নাম পাওয়া যাবে। আচ্ছা, 5 ট্রাক ভর্তি যে মালামাল লুট করে নিয়ে যায়, 5 ট্রাক ভর্তি মালামাল কোথায়, কি কার মাল, কি কি এইসব মাল? আচ্ছা, এটা কোথায় পেল তারা, লুটপাটকারীরা কোথা থেকে নিয়ে গেল? এটা আমাদের বসতবাড়িতে গত 3 তারিখ 3 আগস্ট এই ঘটনাটি ঘটে। আর সেটা একটা বসতবাড়ি, আমার প্রত্যেক বসতবাড়ি, আমার বাড়ির দিন ধরে আছেন শাহিনুর মনে বসতবাড়ি, ওনার 25 বছর ধরে এখানে বসবাস। ওনারা 8টা রুম রয়েছে এই বাড়িতে। তো সম্পূর্ণ আসবাবপত্র তো ভরাই ছিল। তারা এসে প্রথমে তাদের চিহ্নি করে, তাদের আটকে ফেলে 50 জনকে। আটকে ফেলার পর সাথে লেবার নিয়ে আসে, কনস্ট্রাকশন লেবার নিয়ে আসে এবং সাথে আরো কিছু সন্ত্রাসী বাহিনী লোকজন ছিল 75 জনের মতো। তো তখন তারা তাদের আটকে রেখে প্রায় 1.5 ঘন্টা সময় নিয়ে এই মানবন গুলো এক এক করে তাকে বোঝা করে নিয়ে যায়। যার সম্পূর্ণ ফুটেজ আমাদের কাছে রয়েছে। অনুমানে মালামালের মূল্য কত হতে পারে একটু বলতে পারেন? কমপক্ষে 20-25 লাখ টাকা তো হবে, আর বেশি হবে। সোনারঙ্গের ছিল, বড় যে আসবাবপত্র ছিল 10 টাকা ছিল, 1 লাখ টাকার মতো। একটা জিনিস দেখা যায় ছবিতে যে বাড়িটা যে ভাঙছে, বাড়িটা আসলে কার? এই বাড়িটা আমার বিপুল শাহিনী বেগম, আমার চাচা হামিদ সাহেব। এখন আপনারা দখলে আছেন না নিয়ে গেছেন? এখন দখলেই আছেন, কিন্তু এর মধ্যে তারা এবং যখন ঘটনাটা ঘটে তো এক পাশের 2টা রুম তারা সম্পূর্ণ ভেঙে ফেলে, বাকি 5টা রুম অক্ষত অবস্থায় আছে, কিন্তু ভেতরে মালামাল কিছু নেই, প্রায় 2-4টা খাট আলমারি ছাড়া সব কিছু নিয়ে আছে। আচ্ছা, যারা এই কাজটা করলো তাদের সাথে কি আপনাদের আত্মীয় স্বজনের কোনো যোগ সংযোগ আছে? না, আমাদের আত্মীয় স্বজন তার কোনো যোগ সংযোগ নেই। তারা এই ধরনের কাছে মানে এর আগে বিভিন্ন জায়গায় ঘটেছে। এর মধ্যে আরেকজন ভিকটিম আজকে আমাদের এখানে কলকাতা ছিল, উনি আসতে পারেননি। একই ধরনের ঘটনা তারা বিভিন্ন জায়গায় ঘটেছে। আপনি একটু ক্লিয়ার করবেন, আপনি ঘোরাম এলাকায়, সেবাইবাগ এলাকায় তো হাজার হাজার বাড়ি আছে, কিন্তু আপনাদের বাড়িটা কেন ভাঙচুর করলে, এটার কারণ কি? টার্গেটটাই কেন? কি মূল্যে আপনাদেরকে মালিকানা দাবি করতে হবে? এটার যে মানে যার কাছ থেকে আমরা বাড়িটা নিয়েছিলাম তার কাছ থেকে তারা একটা ভুয়া ব্যবস্থা করতে পেরেছিল। মানে যে মালিকের কাছ থেকে আমাদের জায়গাটা নিয়ে হয়েছে, আমার চাচা নেয়, সে এটার সাথে জড়িত। আমাদের মামলা কিন্তু 1 নম্বর আসামি সে একটু ভুয়া কাগজ করতে তাদের হেল্প করে। সে ভুয়া কাগজের উপর ভিত্তি করে তারা স্থানীয় প্রশাসনকে কাজে লাগিয়ে এবং যে নাম বললাম মধ্যে আইজিপি রবি সাহেব, তার প্রভাবকে কাজে লাগিয়ে এটা দেখানোর চেষ্টা করেছেন।